আজকের পর্বে করে দেখাবো বিয়েবাড়ির শাহি রেজালা। আর একদম বিয়েবাড়ির অথেন্টিক শাহি ফ্লেভার পাওয়ার জন্য অবশ্যই রেসিপিটা A to Z দেখবেন। আর খুব সহজেই যারা নতুন রাঁধুনি আছে তারা খুব সহজেই রান্না করে নিতে পারবেন বিয়েবাড়ির এই শাহি রেজালাটা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। বিফ রেজালাটা করব, তাই এখানে দিয়ে দিব কড়াইতে তেল। আর রেজালাটা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তবে আমি যেহেতু মাংসে একটু চর্বির পরিমাণ বেশি আছে তাই এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব, প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভাজবো, বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি গরুর মাংসটা দিয়ে দেব। পুরাটা মাংস দেওয়া হয়ে গেছে, এখন মাংসটাকে একটু তেলের ভিতরে একটু ভেজে নেব। রেজালার মশলাগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়, তাই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখন এখানে দিয়ে দিব আমি ভর্তি করে 1 টেবিল চামচ লবণ। এখন দিব গরম মশলা, দিয়ে দিব একটা তেজপাতা, একটা কালো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি কয়েকটা সাদা এলাচ, দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, দিয়ে দিব 3-4টার মতো লং, আর দিয়ে দিব কয়েকটা কালো গোলমরিচ। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। যেহেতু এখানে আমার 2 কেজি গরুর মাংস আছে, তাই এখানে 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মাংসের সাথে একটু মিশিয়ে নেব হালকা হাতে। এখন দিয়ে দিব ভর্তি করে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ। তবে সব রেজালা রান্না একরকম হয় না, এক একটা রেজালা এক এক রকমের হয়। আমি ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করছি, এখনও কিন্তু অনেক মশলা ব্যবহার করা বাকি, তাই আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন। এখন দিয়ে দিব জয়িত্রী, হাফ টেবিল চামচ জয়িত্রী, আর একটা জায়ফলের অর্ধেকটা আমি গুঁড়া করে দিয়ে দিলাম। জয়িত্রী আর জায়ফলের গুঁড়াটা দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি হাফ কাপ টক দই। টক দইটাকে আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি যাতে করে ছানা ছানা না হয়। এখন টক দইটা সম্পূর্ণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে ঢেকে দেব। এখন এখানে দিয়ে দিব আমি 10টার মতো কাঠবাদাম আর 2-3টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা চীনা বাদাম বাটাটাও দিতে পারবেন। এখন এটা দিয়ে অপেক্ষা করব মাংসটা খুব ভালো করে কষানো পর্যন্ত। মাংস থেকে দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে। মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে এসেছে। এখন মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি গুঁড়া দুধ গরম পানির সাথে মিক্সড করে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো। দিয়ে এটাকে
বলক আসলে একদম মিডিয়ামে রেখে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তার মাঝে এখানে দিয়ে দিব আমি কিছুটা কিশমিশ, দিয়ে দিব 4টার মতো, 4-5টার মতো আলু বোখরা দিয়ে এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন রেজালাটা প্রায় হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দিব আমি 4-5টার মতো কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার সেটা বের হয়ে আসবে। পর্যায়ে কিন্তু আমার মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, এই পেঁয়াজের বেরেস্তাটা দিলে কিন্তু রেজালা থেকে সুন্দর একটা শাহি শাহি যে ফ্লেভার সেটা আসবে। এটাকে আরও আমি 5 মিনিটের মতো মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেব। এ পর্যায়ে রেজালাটা রেডি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর রেজালাতে এখন তেল বেশি মনে হলো, যখন এটা আপনারা পরিবেশন করবেন তখন দেখবেন তেলটা একটু কম হবে। আর রেজালাতে একটু তেলের পরিমাণ বেশি থাকে। আমার মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা এখানে একটু লবণটা দেখে নেবেন। আমি যে পরিমাণে লবণ দিয়েছি সেটা আমার জন্য পারফেক্ট ছিল। এই যে দেখুন পারফেক্টলি রেজালাটা রেডি হয়ে গেছে। এভাবে করে বিয়েবাড়ির শাহী রেজালাটা রান্না করা হয়। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।